ইব্রাহিম নবীর মা প্রত্যেক দিন বাবারে ওই গৃহের মধ্যে যাইতে যাবার পরে রে বাবা দুধ পান করিয়ে আবার চলে আসতেন। কিতাবের মধ্যে পাওয়া গেছে আমাদের সন্তান 1 বছরে যতটা বড় হতো ইব্রাহিম নবী আপনার 1 মাসে ততটা বড় হয়ে যেত। বাবাজি ভাই যখন ইব্রাহিম নবীর বয়স আপনার 13 থেকে 17 বছর হয়েছে এমনি সময় মা জননী ওই গৃহের মধ্যে গিয়েছে। গৃহের মধ্যে যাওয়ার পরে এমনি সময় ইব্রাহিম নবী মাকে প্রশ্ন করে ওগো আমার মা, ওগো আমার জননী, ওগো আমার মা, একটু বলেন গো মা আমার পালনহার কে গো মা আমার খোদা কে? বলে মা আমার খোদা কে, আমার পালনহার কে? ইব্রাহিম নবীর মা বলছে বেটা তোমার পালনহার তো আমি। বলে মা আমার পালনহার তুমি গো মা। এখন বলেন গো মা তোমার পালনহার কে গো মা? তোমার কে সৃষ্টি করতা মা? তোমার কে রোজে দাতা মা? এমনি সময় ইব্রাহিম নবীর মা বলতে আসে ওরে আমার লাল, বলে আমার কলেজার টুকরা, আমার পালন করতা হলো তোর পিতা। মা জননীকে ইব্রাহিম নবী বলতে আসেন মা জননী বুঝলাম গো মা আমার পালনহার হলো তুমি গো মা, তোমার পালনহার হলো আমার আব্বা। এখন বলেন গো মা আমার আব্বার পালনহার কে? বলে মা জবাব দে আমার আব্বার পালনহার কে? এমনি সময় ইব্রাহিম নবীর মা বাবা আর কিছুই বলতে পারে না, কোনোই জবাব দিতে পারে না, কোনোই উত্তর নেই রে বাবা। এমনি সময় ইব্রাহিম নবীকে বলে সন্তান একটু তুমি চুপ হয়ে যাও রে আমার লাল, একটু তুমি শান্ত হয়ে যাও। এই কথা বলার পরে রে বাবারাও মা জননী কি করলেন বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে ইব্রাহিম নবীর পিতাকে বলতেছেন ও আগা আমার স্বামী, ওগো আমার সন্তান, এমন আমার উদর থেকে একটা বাচ্চা জন্ম হয়েছে গো স্বামী, এমন আপনার ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে। ওই সন্তান গো স্বামী এই যে মানুষগুলা আছে গো স্বামী এই মানুষগুলার ধর্মকে পরিত্যাগ করিয়ে দেবে, ধর্মকে মনে হয় চেঞ্জ করে দিবে, এমন একটা সন্তান আমরা পেয়েছি। বাবাজি হযরত ইব্রাহিম নবী বাবা ওই গৃহের মধ্যে আছেন। ওই গৃহ থেকে যখন বাবা বের হইতেছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় তিনার বয়স ছিলেন আপনার 17 বছর। 17 বছরে ইব্রাহিম নবী আপনার ওই গৃহ থেকে বের হইতেছেন। মাগরিবের সময় ছিল, ওই সময় সূর্য ডুবতেছিল, চন্দ্র আপনার উঠতেছিল, তারকা আপনার উঠতেছিল। এমনি সময় ইব্রাহিম নবী ওই গৃহ থেকে বের হইতেছে, গৃহ থেকে বের হইতেছে। এমনি সময় মানুষদেরকে দেখতে আসে, মানুষেরা সূর্যকে পূজা করতে আসে, মানুষেরা চন্দ্রকে পূজা করতে আসে, মানুষেরা গাইকে মাতা বলতে আসে, মানুষেরা পাথরকে পূজা করতে আসে, মানুষেরা মূর্তিকে পূজা করতে আসে, মানুষেরা আপনার নক্ষত্রকে পূজা করতে আসে। ইব্রাহিম নবী
ওই সময় মানুষদেরকে একটাই মেসেজ দিতে লাগলে, হ্যাঁ লোকেরা তোমরা শুনে নাও, হ্যাঁ লোকেরা তোমরা জেনে নাও, তোমরা এই যে সূর্যকে পূজা করতেছ, এই যে তোমরা সূর্যকে খোদা বলে মানতে আসো, এই সূর্য তোমাদের খোদা নয়, এই সূর্য তোমাদের খোদা নয়, এই আপনার চন্দ্র তোমাদের খোদা হতে পারে না, এই নক্ষত্র তোমাদের খোদা হতে পারে না। যেই গায়কে তোমরা মাতা বলতে আসো, মা 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 বলতে আসো, ওই গায় তোমাদের খোদা হতে পারে না। পাথর তোমাদের খোদা হতে পারে না, যেই পাথরকে তোমরা পুজতেছ মূর্তি তোমাদের খোদা হতে পারে না। যেই মূর্তির গায়ে যদি মশা পড়ে যায়, মশাকে হাঁটাবার মতো শক্তি থাকে না, মাছি পড়ে গেলে মাছিকে হাঁটাবার মতো শক্তি থাকে না, পোকা পড়ে গেলে পোকাকে হাঁটাবার মতো শক্তি থাকে না। মানুষদেরকে ইব্রাহিম নবী বলতে আসে, হ্যাঁ লোকেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এক আল্লাহ আছে, সূর্যতে ডুবে আবার উঠে যায়, চন্দ্র তো ডুবে আবার উঠে যায়, এক আল্লাহ আছে, সেই কোনোদিনও ডুবে না, সেই কোনোদিনও ওঠে না, উনি হলো আমাদের খোদা। কখনো ডুববে না, কখনো ডুবে না। বাবাজি ভাই, ওই কথা যখন ইব্রাহিম নবী আপনার প্রচার করতে আসে, আপনার প্রচার করতে করতে ইব্রাহিম নবী আপনার প্রচার শুরু করে দিয়েছে। হ্যাঁ বাবাজি ভাইরা শুনে যান, রাত্রি বেলা রে বাবা ইব্রাহিম নবী বলতে আসে, হ্যাঁ লোকেরা তোমরা আমি নবী, আমাকে তোমরা মেনে নাও, এক আল্লাহ আছে, এক আল্লাহকে তোমরা মেনে নাও। নিজের চাচা, তার নাম ছিল আজার, নাম কি? আজার। নিজে কি করতো? মূর্তি বানাতো, তারপরে ওই ব্যক্তি মূর্তি বেচতো। তার চাচা ইব্রাহিম নবীর নিজের চাচা, তার নাম আজার, আপনার নিজে মূর্তি বানাতো এবং মূর্তি আপনার বিক্রি করত। বাবাজি ভাই নাই আমার, এমনি সবাই ইব্রাহিম নবী নিজের চাচার কাছে গেছে, চাচাকে বলতে আসে, ওগো আমার চাচা তুমি কি করো গো চাচা? নিজের হাতে আবার তুমি বানাও, মাটি দিয়ে বানাও, আবার গো চাচা তুমি এদেরকে পূজো। নিজেই বানিয়েছো আবার নিজেই খোদা বলতেছো, চাচা এক আল্লাহ সে মেনে নাও। এমনি সময় ইব্রাহিম নবীর নিজের চাচা বলেছিল, ও ভাতিজা, ও ভাতিজা ইব্রাহিম, তোমাকে আমি নবী বলে মেনে নেব, এক আল্লাহকে আমি মেনে নেব। ওরে আমার ভাতিজা, এই যে সব মূর্তিগুলোকে আমি বানিয়েছি, এই সব মূর্তি যদি তুমি যে নবী হয়েছ, তোমায় যে নবী হয়েছ, তোমার উপরে যদি এরা কলেমা পড়ে, এক আল্লাহ যে আছে, ওই আল্লাহর উপরে যদি এই মূর্তি গোলা কলেমা পড়ে নাই, তাহলে আমি আজার তোমার সাথে ওয়াদা করি রে ভাতিজা, তোমার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। আজার বলতেছে, ভাতিজা আমি মুসলমান হয়ে যাব। ইব্রাহিম নবী এমনি সময় হাত বাবা উপরে করেছে, মাহমুদের কাছে ফরিয়াদ করি, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম নবী গো মওলা, তোমার মওলা, তোমার কাছে দুটি হাত ফরিয়াদ করি গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার চাচা আমার সাথে ওয়াদা করেছে গো মওলা, আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি যে নবী হয়েছি আমাকে মেনে নেবে, তুমি যে এক আল্লাহ আছো তোমাকে মেনে নেবে। এই মাটির মূর্তি গুলা যদি গো আল্লাহ তোমার কলেমা পড়ে না, এমনি সময় আল্লাহ ইব্রাহিম নবীকে বলতে আসে, ইব্রাহিম
রে ইব্রাহিম আমি আল্লাহ তাতে রাজি ওরে ইব্রাহিম তুমি যদি ওটাই চাও যাও 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মূর্তির জবান খুলিয়া দিলাম এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তির জবান খুলিয়া দিল সব মূর্তিগুলো কলমা পড়তে আসে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ভাই একসাথে যখন সব মূর্তি আপনার কলেমা পড়তে আসে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্যকারী নয় এবং ইব্রাহিম খলিলুল্লাহ হলো আল্লাহর নবী ও রাসূল এই কথা যখন বাবা সব মূর্তি বলতে আসে এমনি সময় আজার নিজের চাচা আজার বলে ভাতিজা রে তুমি হলে জাদুকর তুমি হলে জাদুকর তুমি হলে জাদুকর এবং ঈমান নিয়ে আসলো না বাবা ঈমান নিয়ে আসলো না ইব্রাহিম নবী চোখ ভরায় আপনার জল নিয়ে বুক ভরা বেদনা নিয়ে রে বাবা আপনার দিনে ইসলাম প্রচার করতে আসে বাবিল শহরে প্রচার করতে আসে হ্যাঁ লোকেরা তোমরা এক আল্লাহকে মেনে নাও এবং আমি রাসূল হয়েছি আমি রাসূল কি তোমরা স্বীকার করে নাও বাবা যখন আমাদের বৎসরে ঈদ হয় না বাবা ঈদ হয় বৎসরে আমাদের কয়টা ঈদ জানেন বড় বড় ঈদ আমাদের দুটা ঈদ বকরিদ যেটা আমরা কুরবানি বলি ঈদে মিলাদুন নবী আর সপ্তাহে তো একটা ঈদ আছে জুম্মার দিন ঈদের দিন কিন্তু ওই সময় বাবিল নগরের লোকেরা আপনার নমরুদ বাদশার পিরিয়ডের লোকেরা ওই সময় কি করছিল বছরে একটা করে মেলা মানাতো তারা ঈদ মানাতো ঈদ সবাই কি করতো থাকতো না বাড়িতে সবাই ওই মেলার মধ্যে যেত একদিনের কথা রে বাবা সবাই যখন মেলার মধ্যে চলে গেছে সবাই আপনার ওই মেলার মধ্যে চলে গেছে ঈদ মানাতে আমার মায়েরা শুনে যান রাত্রে বেলা রে মা সবাই যখন চলে গেছে ইব্রাহিম নবী একাই বাড়িতে আসে ইব্রাহিম নবী কি করছে সুযোগ পেয়েছে কেউ নাই সবাই চলে গেছে ইব্রাহিম নবী ওই সময় বাবা কি করেছে একটা বিশাল বড় কোড়াল নিয়েছে কোড়াল নেবার পরে ইব্রাহিম নবী সব মৃত্যুর উপরে মূর্তির উপরে আক্রমণ শুরু করে দিয়েছে সব মূর্তির উপরে আক্রমণ সবকে ভাঙতেছে ভেঙে চুরে সব চুরমার বড় একটা মূর্তি ছিল ওর কাঁধের মধ্যে কোড়ালটা লাগিয়ে দিয়েছে এইভাবে কোড়ালটা ইব্রাহিম নবী লাগিয়ে দিয়েছে বাবাজি ভাই যখন আপনার ওই ইব্রাহিম নবীর প্রিয়দের লোকেরা নমরুদ বাদশার লোকেরা ওই মেলা থেকে যখন বাড়িতে আসলা আসার পরে বাবা তাদের একটা আদাত ছিল মেলা থেকে বাড়িতে আসার পরে তারা কি করত গির্জা ঘরে যেত যাবার পরে পূজা করত তাদেরকে খোদা বলে মেনে নেতা বাবাজি ভাই যখন তারা বাড়ি থেকে এসে দেখে যখন আপনার গির্জা ঘরে গেছে যাবার পরে দেখে সব ভেঙে চুরে চুরমার সব চুরমার কি ব্যাপার কে করেছে তারা চিন্তা করলো যে কে করেছে তারা ভাবলো যে ইব্রাহিমের কাজ ছাড়া তো এটা আর কারো হতে পারে না
সবাই আপনার নামরুদ বাদশার দরবারে নালিশ জানালো, ও নামরুদ বাদশাহ, এই আমাদের গির্জা ঘরের অবস্থা, একটা মূর্তি সেই সালামতে নেই গো বাদশাহ। সব মূর্তিগুলা ভেঙ্গে চুরে চুরমার হয়ে পড়ে আছে। একটা বড় মূর্তির গাড়ির মধ্যে কোড়াল লাগানো আছে। এইভাবে যখন বলতে আছে, আপনার নামরুদ বাদশাহ বলতে আছে, হ্যাঁ লোকেরা, এই কাজটা কার হতে পারে, কার হতে পারে? লোকেরা বলতে লাগলো, হুজুর, এই কাজটা তো ইব্রাহিমের ছাড়া আর কাউরের হতে পারে না। বলে হইলে ইব্রাহিমের হবে, আর কার হবে? বলছে তোমরা ইব্রাহিমকে আমার সামনে ডাকো। এমনি সবাই ইব্রাহিম নবীকে ডাকানো হয়েছে। আপনার ইব্রাহিম নবী নমরুদ বাদশার দরবারে উপস্থিত হয়েছে। ও দুনিয়ার মুসলমান, ও বাবাজি ভাইরা আমার, ওদের একটা আদত ছিল রে বাবা। যেই ব্যক্তি নমরুদ বাদশার দরবারে যেত, নমরুদ বাদশাকে তারা সেজদা করত। নমরুদ বাদশাকে তারা সেজদা করত। হ্যাঁ বাবাজি ভাইরা, ইব্রাহিম নবী আপনার চলে গেছে রে বাবা। ইব্রাহিম নবী তো নমরুদ বাদশাকে সেজদা করে না, সেজদা করে না। এমনি সবাই নমরুদ বলতে আছে, ইব্রাহিম রে, তুই আমাকে কেন সেজদা করলে না একটু বার? এমনি সবাই ইব্রাহিম নবী নমরুদ বাদশাকে বলতে আছে, ও নমরুদ বাদশাহ, ওই আল্লাহকে শুধু আমি সাজদা করি যেই আল্লাহ মৃত্যু দিতে পারে, যেই আল্লাহ আবার জীবিত করতে পারে। করতে পারে না? আল্লাহ মৃত্যু দিতে পারে, আল্লাহ জীবিত করতে পারে। বাবা, আমি খুব আপনাদের সম্মুখে তাড়াতাড়ি বলছি, বলার চেষ্টা করছি, গজল টজল এরকম পড়ছি না। দুনিয়ার মুসলমান যখন আপনার এই কথা বলেছে রে বাবা, নমরুদ বাদশা বলছে, আচ্ছা তাই নাকি? তোমার আল্লাহ জীবিত করে আবার মৃত্যু দিতে পারে? বলে আমি নমরুদ তো তাই পারি। বলে আমি নমরুদ তাই পারি। এমনি সময় জাল্লাদকে বলে, জাল্লাদ রে, যেই ব্যক্তির জাল্লাদ কালকে রিহা হওয়ার কথা ছিল রে জাল্লাদ, ওই ব্যক্তিকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে দাও। যেই ব্যক্তি আপনার ফাঁসিতে ঝোলার কথা ছিল রে বাবা, আপনার নমরুদ বাদশা অর্ডার করলো, ওরে জাল্লাদ, যেই ব্যক্তি ফাঁসিতে ঝোলার কথা ছিল ওই ব্যক্তিকে তুমি ছেড়ে দাও। জাল্লাদ ওইভাবে করলো। বলছে, ইব্রাহিম দেখছো আমিও কিভাবে মৃত্যু দিতে পারি এবং কিভাবে জীবিত করতে পারি। যেই ব্যক্তি কালকে কতল হওয়ার কথা, ফাঁসিতে ঝোলার কথা, ওই ব্যক্তিকে আমি ছেড়ে দিলাম। আর যেই ব্যক্তি রিহা হওয়ার কথা, ওই ব্যক্তিকে আমি কতল করে দিলাম। দেখো ইব্রাহিম, ইব্রাহিম নবী আর আপনার বুঝতে বাকি থাকলেন না, থাকলেন না, থাকলেন না রে বাবা। ইব্রাহিম নবী ভাবতে আসেন, এই নমরুদ তো আচ্ছা বিয়ক, এই নমরুদ তো নাদান আছে। এমনি সময় ইব্রাহিম নবী বাবা একটা এমন দালিল কায়েম করলেন রে বাবা। এমনি সময় নমরুদ বাদশাকে বলতে আসে, আরে নমরুদ বাদশাহ, আমি বুঝে গেলাম তুমি মানুষকে জীবিত করতে পারো এবং মৃত্যু দিতে পারো। আরে নমরুদ, তুমি যদি খোদা হও তাহলে একটা কাজ যদি করে দেখাতে পারো, আমি ইব্রাহিম তোমার কলেমা পড়ে মুসলমান হব। এমনি সময় নমরুদ বাদশা বলে, ইব্রাহিম কি কথা বলো বলো বলো। এমনি সময় ইব্রাহিম নবী বলতে আসে, ওরে নমরুদ বাদশা,
বাদশাহ প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি যদি খোদা হও তাহলে আজকে তুমি সূর্যকে পশ্চিম দিকে উঠিয়ে দেখা, পশ্চিম দিকে উঠিয়ে দেখিয়ে দাও, খোদা বলে মেনে নেব। পারবে বাপ? পারবে? নমরুদ বাদশা রেগে গিয়ে বলে, আচ্ছা ইব্রাহিম ওইগুলা সব কথা বাদ দাও, এখন বলো আমাদের মূর্তিগুলাকে কে ভেঙেছে, ওই কথাটার আগে উত্তর দাও। হযরত ইব্রাহিম নবী বলতে আছে, নমরুদ এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, যার ঘাড়ের মধ্যে যার কাঁধের মধ্যে পুরহাল আছে, ওকে জিজ্ঞাসা করো, মনে হয় রেগে গিয়ে ওই বড় মূর্তিটা মনে হয় সবাইকে ভেঙে দিয়েছে। বুঝতে পারছেন তো? বলে রেগে গিয়ে মনে হয় সবাইকে ভেঙে দিয়েছে। হ্যাঁ বাবাজি ভাই, এমনি সময় আপনার নমরুদ বাদশা বলতে আছে, ওরে ইব্রাহিম তুমি ভালোভাবে জানো রে ইব্রাহিম, এরা কথা বলতে পারে না, এরা চলতে পারে না, এরা দুলতে পারে না, এরা বসতে পারে না, যেইভাবে আমরা রেখে দিই সেইভাবে তারা বসে থাকে, আমরা দাঁড়িয়ে রেখে দিলে তারা দাঁড়িয়ে থাকে, এদের গায়ের মধ্যে যদি মাছি পড়ে হাঁটাবার ক্ষমতা তাদের নাই। ইব্রাহিম তুমি ভালোভাবে জানো, এই কথা যখন নমরুদ বাদশার মুখে ইব্রাহিম নবী শুনেছে রে বাবা, এমনি সবাই ইব্রাহিম নবী বলছে, আরে নমরুদ বাদশা এতই যখন জানো এদের গায়ের মধ্যে যদি মাঝে পড়ে হাঁটাবার ক্ষমতা থাকে না, তবু এরকম খোদাকে তোমরা কেন মানো একটু বলো, কেন মানো একটু বলো, উত্তর দাও। বাবু উত্তর দিতে পারবে? পারবে? কোনো উত্তর নেই। ইব্রাহিম নবীকে কায়েদ করবে, বলছে কায়েদে করে দাও। হ্যাঁ বাবাজি ভাই, এমনি সময় আপনার ইব্রাহিম নবীকে কায়েদে করেছে, কায়েদে করার পরে রে বাবা এমনি সময় আপনার লোকদেরকে বলতে আছে, হ্যাঁ লোকেরা তোমরা শুনে নাও, তোমরা কি করো, প্রত্যেক দিন এই আপনার ঘরের মধ্যে লোকরি জমা করো, একটা বিশাল ধরনের পাথর দিয়ে ঘর বানালেন রে বাবা, যেই ঘর হলো 37 চওড়া, আপনার 37 লম্বা বানালেন, 20 একটা গুণ চওড়া করলেন। মানুষদেরকে ইব্রাহিম নবী বলতে আসেন, হ্যাঁ লোকেরা তোমরা এই ঘরের মধ্যে সবাই লোক নিয়ে জোগাড় করো, লোক নিয়ে জমায়েত করো। এমনি সময় লোকেরা কি করেছে রে বাবা, সবাই ওই ঘরের মধ্যে লোক নিয়ে জমায়েত করতে আসে, এবং নমরুদ বাদশা মানুষদেরকে বলে দিয়েছে, হ্যাঁ লোকেরা যারা এই গোত্রের মধ্যে তোমরা লোক নিয়ে দেবে না, যারা এই 37 চওড়া 20 হাত আপনার 37 লম্বা 20 হাত চওড়া গোত্রের মধ্যে আপনার লোক নিয়ে জমায়েত করবা না, ইব্রাহিম নবীর সাথে সাথে তোমাদেরকেও এই গোত্রের মধ্যে জ্বালানো হবে। বলছে যারা জমায়েত করবা না, এই যে বড় দেখতে পাচ্ছ গর্ত, এই গর্তের মধ্যে তোমাদেরকেও জ্বালানো হবে। হ্যাঁ বাবাজি ভাই, হ্যাঁ আমার মা জননীরা, আজকে আপনাদের সম্মুখে রে মা ইব্রাহিম নবীর কাহিনী তুলে ধরেছে রে মা। কালকে আমার প্রোগ্রাম বাবা আপনার চপরাতে ছিল, কালকে চপরাতে ছিলাম, আজকে এখানে আছে, কালকে আবার 2টা প্রোগ্রাম আছে, পরশু দিনও প্রোগ্রাম আছে, প্রত্যেকদিন ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে লাগাতার প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ বাবাজি ভাই, মানুষদেরকে বলতে আছে, মানুষেরা তোমরা লোকের জোগাড় করো এই গোত্রের মধ্যে। এমনি সবাই মানুষেরা সবাই জোগাড় করে, যখন বাবা ওই ঘর আপনার লোকেরিতে ভরে গেছে, ওই ঘর আপনার লোকেরিতে ভরে গেছে, এমনি সময় বাবা আগুন জ্বালানো হলো। আগুন জ্বালাবার পরে রে বাবা
বাবা ওই আগুনের তাপ বাবা রে আসমান ছুঁয়ে গেছে শহরওয়ালারা পরেশান হয়ে গেছে মনে হয় ওই আগুন আমাদের বাড়ি ঘরগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে রাগ করবে আমাদের ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে গ্রামওয়ালারা পরেশান মনে হয় ওই আগুন আমাদের ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবে এমনি সময় রে বাবা হযরত ইব্রাহিম নবী কে রে বাবা ওই আপনার আগুনের মধ্যে পালানো হচ্ছে এমনি সময় রে বাবা আগুনের মধ্যে পালাবেন রে বাবা এমনি সময় খুব দ্রুতগামীতে জিবরিল আমিন হযরত ইব্রাহিম নবীর কাছে আসলেন ইব্রাহিম নবীকে বলেন ইব্রাহিম ওগো আল্লাহর পয়গম্বর কিছু যদি গো ইব্রাহিম দরকার থাকে গো ইব্রাহিম কিছু যদি বলার থাকে গো ইব্রাহিম নবী আপনি আমাকে বলতে পারেন এমনি সময় ইব্রাহিম নবী আপনার জিবরিল আমিনকে বলেছিলেন জিবরিল রে দরকার তো অনেক আছে রে জিবরিল চাওয়ার তো অনেক আছে রে জিবরিল কিন্তু তোমার কাছে কোনো চাওয়ার নয় তোমার কোনো দরকার নয় যেই আল্লাহর কাছে চাওয়ার ওই আল্লাহ আমার হালাত খুব ভালোভাবে জানে বলে আল্লাহ আমার হালাত তো খুব ভালোভাবেই জানে আমি কি চাইতে যাচ্ছি না চাইতে যাচ্ছি বাবাজি ভাই এমনি সময় আপনার ইব্রাহিম নবীকে ওই গর্তের মধ্যে বাবা ফালানো হচ্ছে এমনি সময় রে বাবা এমনি সময় ইব্রাহিম নবী বাবা ওই আগুনের মধ্যে পড়বেন আগুনের মধ্যে পড়বেন রে বাবা এমনি সময় আল্লাহ বলে জিবরিল দ্রুত গামীতে যাও রে জিবরিল আমার নবী আমার প্রিয় হাবিব আমার প্রিয় খলিল ওই আগুনের মধ্যে পড়তেছে রে জিবরিল তাড়াতাড়ি যাও ওই আগুন কানা গেরে জিবরিল তুমি ফুলের বাগিচা বানিয়ে দাও ওগো রহিম রহমান তুমি বড় দয়াবান জোরে ওগো রহিম রহমান তুমি বড় দয়াবান আরে পিয়ে তোমার তাজালি আরে পিয়ে তোমার তাজালি আলো সারা জাহান ওগো রহিম রহমান তুমি বড় দয়াবান ওগো রহিম রহমান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত মাসলকে আলা হযরত আপনারা দেখতে আছেন বক্তা এসে উপস্থিত আমার বড় ভাইজান জনাব হযরতুল আল্লামা মাওলানা সুজাউদ্দিন সাহেব কিবলা গজলটা পড়ে শেষ করে দিন নাকি ওগো রহিম রহমান তুমি বড় দয়াবান কি মাটি হতে আদমে তৈরি করেন যতনে আরে হুকুম করে ফারিশতারে সেজদা করো নবীকে আদম নবীকে মাটি দিয়ে তৈরি করেছিলেন कि माटी होते आदमे अरे तैरी करें जतने अरे हुकुम करे फारिश्तारे सजदा करो नबी के अरे सकले करिलो सजदा
আরে সকলে করিল সাজদা, সকলে করিল সাজদা, ইনকার করলো শয়তান। জোরে পেয়ে তোমার তাজাল্লি আলো সারা জাহান, ও গো রহিম রহমান তুমি বড় দয়াবান। কতক্ষণ ধরে এই গজলখানা এই ছন্দটার জন্য পড়ছি, শুনেন। कि इब्राहिम नबीर तरे आगुन दाऊ दाऊ करे और सोए आछे नाबी से आगुनेर भितरे। जोड़े कि इब्राहिम नबीर तरे आगुन दाऊ दाऊ करे আর সোয়ে আছে নাবি সেই আগুনের ভিতরে, আর তোমার দয়ায় আগুনে তৈরি, আর তোমার দয়ায় আগুনে তৈরি, তোমার দয়ায় আগুনে তৈরি হলো ফুল বাগান। জোরে জোরে আরে পেয়ে তোমার তাজাল্লি আলো সারা জাহান, ও গো রহিম রহমান তুমি বড় দয়াবান, ও গো রহিম রহমান তুমি বড় দয়া।